যদি কোনো প্রবলেম থাকে সেগুলো হচ্ছে গিয়ে সলভ করব, এই তো জি ম্যাম। এরকমই জি তো ম্যাম। ছিল। আচ্ছা, একটু বইটা ওপেন করে নিই, দেন হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশনে চলে যাব। আজকে আমরা মেইনলি আরো কিছু মাল্টিপ্লিকেশন করব এবং এক্সাম্পল গুলো যেগুলো আছে সেগুলো আসলে সলভ করব, সেখানে কি কি প্রবলেম গুলো আছে। ওকে, সো এখন আগে প্রবলেম সলভিং এ যাই। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রুলস গুলো দেখেছি। রুলস ওখান থেকে কোনো প্রবলেম আছে কিনা আগে সেটা জানি। ম্যাম এক্সাম্পল 16 এর যে প্রথম যে পার্টটা আছে পি স্কয়ার, ওইটা কি ম্যাম ওই বইয়ে কি অ্যানসার কি ভুল আছে ম্যাম? বইয়ে, আপনাদের বইয়ে যথেষ্ট অ্যান্সার অনেক কিছুতে ভুল আছে, বইয়ের সাথে অ্যান্সার মিলানোর কিছু নাই। আপনি শুধু হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ মানে প্রপার ওয়েতে আসলেই হবে। বইয়ে অনেক অনেক জায়গায় অ্যান্সার ভুল আছে। ম্যাম আসলে মানে বইয়ে বলছে যে পি স্কয়ার ইকুয়াল টু পি, এটা বের করতে, বাট পি স্কয়ার নাইমুল, ইকুয়াল টু পি। হ্যাঁ নাইমুল, নাইমুল বইয়ে ভুল আছে, আমরা ওই একই প্রবলেম আমাদের। ও সো আমরা আচ্ছা আচ্ছা। মেমের ওয়েতেই করছি। সো ঠিক আছে, বইতে ঠিক ভুল আছে, আছে। হ্যাঁ। তো বইয়ে এখানে ঠিক আছে যেটা বাট হচ্ছে, জি ম্যাম। যেটা হয় যে বইয়ে অনেক ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ভুল আছে। আমি জাস্ট হচ্ছে প্র্যাকটিস করতে বলেছি, যে লাইক পি স্কয়ার কিভাবে বের করা যাবে বা কিউ স্কয়ার, মানে মাল্টিপ্লিকেশনটা যাতে বোঝা যায় সেটা হচ্ছে। যেমন এখানে কিউ কিউব যখন বের করে ওরা বলে হচ্ছে গিয়ে অ্যান্সার আসবে নাল ম্যাট্রিক্স, মানে জিরো ম্যাট্রিক্স। তো এরকম এগুলো আমি তো ম্যাথস দিতেই পারি, তো এগুলো আসলে কি হবে, জাস্ট প্র্যাকটিস করা। যে অনেক সময় দেখা যায় যে আমরা হচ্ছে গিয়ে যে ম্যাট্রিক্স যখন করি, মানে প্র্যাকটিস যদি না করি, জাস্ট এখন যেহেতু আরো অনলাইনে এটা আরো বেশি সমস্যা। ক্লাসে থাকলে আমরা হ্যান্ডস অন প্র্যাকটিস করতাম, যেখানে আমি হয়তো একদম ফেস টু ফেস দেখতাম যে আপনি কিভাবে করছেন, কোনো প্রবলেম ফেস করছেন কিনা। তো এখন যেহেতু সেটা পসিবল হচ্ছে না, তো এই জন্য বলেছিলাম যে বাসায় প্র্যাকটিস করতে, ওখানে সমস্যা আছে কিনা। আজকে হচ্ছে কি আমি এক্সাম্পল 17টা করব। আগে এক্সাম্পল 17টাতে আমরা দেখব যে এক্সাম্পল 17 করব। এখানে আমাদের দেখাবে যে এ এবং বি দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাট্রিক্স দেওয়া আছে। সো মজার ব্যাপার হচ্ছে কি এ বি ইজ ইকুয়াল টু বি এ, মানে এইখানে যে ভ্যালুটা আছে, এইবার যদি আমরা যাই এ বি কে, মানে এ কে বি দিয়ে মাল্টিপ্লিকেশন করলে অ্যান্সার যেটা আসবে, এটা একটা অ্যান্সার আসবে হচ্ছে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স, যে জাস্ট ডায়াগোনাল বরাবর ভ্যালু থাকবে। দ্যাটস ওয়াই এটার নেম হচ্ছে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স। আর হচ্ছে গিয়ে ঠিক একইভাবে যখন আমি বি এ বের করবো, সেটাও এটা আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সে আসবে, ডায়াগোনাল বরাবর ভ্যালু থাকবে। সো আমরা হচ্ছে এটা করব, মানে আমি এটা আজকে করব আপনাদের সাথে, আপনারাও করবেন, আমিও আপনাদের সাথে সাথে করব, এটাই বলছিলাম। তো আমি এটার জন্য একটা হোয়াইট বোর্ড শেয়ারে চলে যাচ্ছি। ম্যাম একটা স্কোয়ারের ম্যাথ দেখেন এটা করার পরে। তাহলে আমি এটা স্কোয়ারের ম্যাথই দেখাই যান, ঠিক আছে। যেহেতু এটা ওরকম নাই, যে মাল্টিপ্লিকেশন যেহেতু আমরা করেছি, আমি তাহলে একটা স্কোয়ার ম্যাথেই যাই। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করব যে সবাই যাতে এখন পেন এন্ড পেপার নিয়ে বসেন, কারণ আমিও যেমন পেন পেপার নিয়ে বসছি, আমাকেও করতে হচ্ছে, আপনাকেও করতে হবে, এবং আপনি আমার সাথে করলেই একমাত্র হচ্ছে গিয়ে ম্যাথস গুলো কোনো প্রবলেম আছে কিনা সেটা ফাইন্ড আউট করতে পারবেন, বা ম্যাথ গুলো প্রপার ওয়েতে করতে পারবেন। আদারওয়াইজ আপনি যখনই উল্টাপাল্টা এইভাবে করতে যাবেন, তখন হচ্ছে কি আপনার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সো প্লিজ, অন্য ক্লাসে কি করেন জানি না, আমার ক্লাসে এখন ঘুমায় যান না, এখন হচ্ছে গিয়ে বইটা নিয়ে বসেন। তো আমি এখানে আসলে দুই ধরনের ম্যাথ করাবো। তো এটার জন্য আমি হচ্ছে আগে কোশ্চেন, আমি একটা ম্যাট্রিক্স লিখে নিচ্ছি আমার মতো করে। সো আমি একটা ম্যাট্রিক্স নিলাম, এটা একটু বড় স্ক্রিনে নিই। সাপোজ আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, এটা নিব হচ্ছে এ ম্যাট্রিক্স। সো এ ম্যাট্রিক্স ইকুয়াল টু, সাপোজ এটার ভ্যালু নিলাম হচ্ছে 1 2 3 1 0। আমি একটা না, ফ্র্যাকশন নিলে তো দেখতে অসুবিধা হয়। আচ্ছা, 4 নিলাম, 0 0, এরকম একটা ম্যাট্রিক্স নিয়েছি আমি। আমার ইচ্ছা মতো একটা ভ্যালু বসিয়ে একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম। আর সুবিধার জন্য আমি এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে
করে দিচ্ছি। সো দ্যার ইজ এ ম্যাট্রিক্স। ফার্স্ট অফ অল আপনাকে কোশ্চেন করলো ফাইন্ড আউট সাপোজ 3/5A and A কিউব। ঠিক আছে, এই তিনটা ম্যাথস আপনাকে দিল, দুইটা ম্যাথস দিল। প্রথমে বললো হচ্ছে কি ফাইন্ড আউট 3/5A, দেন বললো হচ্ছে ফাইন্ড এন্ড A কিউব। এই দুটো হচ্ছে আমরা এখন সলভে যাব। তো প্রথমে আসি হচ্ছে গিয়ে 3/5A কিভাবে বের করব। যদি কোনো ম্যাট্রিক্সের সামনে এমন হয় যে একটা কনস্ট্যান্ট নাম্বার আছে, সেটা দিয়ে আপনাকে ম্যাট্রিক্সটাকে হচ্ছে গিয়ে অ্যানসারটা ফাইন্ড আউট করতে হবে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স। হ্যাঁ, একটা ম্যাট্রিক্স থাকে এবং সেটার সাথে হচ্ছে গিয়ে একটা নাম্বার দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করি, অ্যানসারটা বের করি, এটাকে আমরা বলে থাকি হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তো এখানে আমাকে আসলে একটা স্কেলার ম্যাট্রিক্স বের করতে বলেছে প্রথমে, দেন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে গিয়েছি এবং সেখানে A কিউব বের করব আমি। তো আগে স্কেলার ম্যাট্রিক্সটা বের করে নিই। সো স্কেলার ম্যাট্রিক্স যখন আমাদেরকে বের করতে হবে, ইটস আ ভেরি ইজি থিং টু ডু। জাস্ট আমরা যেটা করব যে যে আমার যে ভ্যালুটা আছে সেটা বলতে আমরা বুঝবো হচ্ছে গিয়ে যে ম্যাট্রিক্সটা আমি নিব, এই যে 3/5A বলতে আমি বুঝতে পারছি যে এই যে আমার ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্স 2 3 1 0 1 -1 4 0 0, এই ম্যাট্রিক্সটার each and every element will be multiplied by 3/5। আবারও বলছি, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট এই 2 3 1 0 1 -1 যাই থাকুক না কেন, 100 থাকুক 1000 থাকুক, ইনফাইনাইট তো থাকবে না, কোনো একটা সিম্বল থাকুক, সেটা এই 3/5 তে মাল্টিপ্লাই যাবে। এটাই বলতে আমরা স্কেলার ম্যাট্রিক্স বুঝে রাখি। এটা আমরা লিখবো হচ্ছে কি এইভাবে যে 3/5, দেন আমরা ম্যাট্রিক্সটা লিখবো। তো যেহেতু আমাদের এখানে এই যে লেখার একটু স্পেস টেস্ট সমস্যা, আমি আগে একটু ম্যাট্রিক্সটা লিখে নিচ্ছি। 2 3 1 0 1 -1। সো এটার মানে হচ্ছে কি যে আমি যে ম্যাট্রিক্সটা নিলাম, এটা প্রত্যেকটা এলিমেন্ট এই 3/5 তে মাল্টিপ্লাই যাবে। এটাই হচ্ছে আমার এখানে করতে হবে। তো পরের স্টেপে চলে যাই। প্রত্যেকটা এলিমেন্টকে যেহেতু আমি 3/5 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 2 ও যেমন 3/5 দিয়ে মাল্টিপ্লাই যাবে, 3 ও যাবে, 1 ও যাবে, 0 1 -1 4, এগুলো সবগুলি কিন্তু মাল্টিপ্লিকেশনটা হবে। তাহলে 2/3 কে যদি, এটা এখন কথা হচ্ছে কি ম্যাডাম এই মাল্টিপ্লিকেশনটাকে দেখাতে হবে কিনা, প্রত্যেকটার সাথে গুণ করে আমি দেখাবো কিনা, ইটস আপ টু ইউ। আপনার যদি মনে হয় যে আপনি এইভাবে ম্যাথ অ্যাকুরেসির জন্য দেখাবেন তাহলে দেখাতে পারেন, আদারওয়াইজ যদি এখানে শর্টকাট করতে চান আপনি সেটা করে নিতে পারেন। তো আমার যেহেতু একটু অসুবিধা, যেহেতু আমি ম্যাথসে কাঁচা, এই কারণে হচ্ছে কি আমি সাধারণত ভেঙে করি। আপনি যদি ভেঙে না করে ডিরেক্টলি অ্যান্সার বসাতে চান, ডেফিনেটলি ইউ ক্যান ডু দ্যাট। তো আমি প্রত্যেকটার সাথে 3/5 মাল্টিপ্লাই করছি, প্রত্যেকটা এলিমেন্ট আমার যা যা ছিল সেটার সাথে 3/5 মাল্টিপ্লাই করে নিচ্ছি। ম্যাম প্রথমটা 2/3 হয়ে গেছে, ওইখানে 3/5 হবে। আচ্ছা, প্রত্যেকটা এলিমেন্টের সাথে হচ্ছে কি আমি মাল্টিপ্লাই করছি। জাস্ট এইটুকুই যে আমি প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে 3/5 তে মাল্টিপ্লাই করব। সো লাইক 0টাও মাল্টিপ্লাই হবে, দেন আনসার যেটা আসবে সেটা আমাদের হেডেক না, কিন্তু এভাবে আমাকে আগাতে হবে। তো এইভাবে হচ্ছে মাল্টিপ্লিকেশনটাতে যাব, দেন প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করলাম 3/5 দিয়ে। প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করার পরে যেটা হলো যে মানে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে আমরা এখানে বসাবো। সো লাইক 3, এই যে 3/5 ইন্টু 2 যদি আমি এটাকে নিই, ম্যানুয়ালি আমি যদি আসি, সো যেহেতু এখানে কাটাকাটি যাচ্ছে না, তো এটা হয়ে যাবে হচ্ছে কি 6/5।
দেন একইভাবে 3/5 ইন্টু 3 এখানেও কাটাকাটি যেহেতু যাচ্ছে না, সো এটা হয়ে যাবে 9/5। পরেরটা আসবে 3/5। দেন 0 দিয়ে যখন মাল্টিপ্লাই করবো অ্যান্সার 0ই আসবে। যদি মাল্টিপ্লাই করে অ্যান্সার 0 আসবে। সো দ্যাটস ইট, আমরা প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করে অ্যান্সার পেয়ে গেলাম। এখন আর একটা কমন কোশ্চেন, এখানে আমরা হচ্ছে গিয়ে ফ্র্যাকশনে অ্যান্সার এসেছি, আমি কি এটাকে চাইলে ডেসিমালে নিতে পারি কিনা? অবভিয়াসলি ইউ ক্যান ডু দ্যাট। আমি ফ্র্যাকশনে রেখেছি আমার সুবিধার জন্য, আপনার যদি মনে হয় যে না আমি ফ্র্যাকশনে রাখবো না, এটাকে ডেসিমালে নিয়ে যাবো, লাইক এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 1 পয়েন্ট সামথিং, সো আমি সেরকম যদি যেতে চাই, সো আপনি চাইলে সেটাও কিন্তু যেতে পারেন, এখানে কোনো সমস্যা না যে আপনি যে ফ্র্যাকশনেই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমি জাস্ট বলতে চাচ্ছি যে এটা আপনার ইচ্ছা যে আপনি ফ্র্যাকশনে রাখবেন না ডেসিমালে রাখবেন, যে কোনো একটাতে রাখলে আমি আপনাকে মার্কস দেবো। তো তাহলে স্কেলার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা কি শিখলাম, যে স্কেলার ম্যাট্রিক্স যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে ম্যাট্রিক্সটা আমরা নিব এটার প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে গিয়ে ওই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই যাবে, যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা দিয়ে মাল্টিপ্লাই। ফর এক্সাম্পল আমরা এখানে 3/5 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম, 3/5 এ বের করার চেষ্টা করছিলাম, দ্যাটস ওয়াই এভরি এলিমেন্ট অফ এ ম্যাট্রিক্স উইল বি মাল্টিপ্লাই বাই 3/5, এভাবে কিন্তু এটা এখানে আসলো। এরপরে হচ্ছে চলে যাই এ কিউব বের করব। সো এ কিউব বের করার জন্য দেখেন, আমরা যদি a টাইমস a করি, সেটা বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি a স্কয়ার। তাহলে a টাইমস a যদি a স্কয়ার হয়, তাহলে যদি তিনটা a কে আমি মাল্টিপ্লাই করি, লাইক a টাইমস a টাইমস a, তিনটা a কে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি হওয়া উচিত? a কিউব, ঠিক কিনা? এখন আমরা তো আসলে তিনটা মানে তিনটা যে ট্রিপল মাল্টিপ্লিকেশন তো আসলে শিখি নাই, যে দুইটা দুইটা ম্যাট্রিক্স কে আমরা মাল্টিপ্লাই করতে পারি, কিন্তু তিনটা ভ্যালু যদি থাকে, তিনটা ম্যাট্রিক্স যদি থাকে তাহলে কিন্তু আমরা মাল্টিপ্লিকেশন করা শিখিনি। সো সেই ক্ষেত্রে আমরা আসলে কি করব? এই ক্ষেত্রে খুবই ইজিয়েস্ট ওয়ে আছে, এরকম আমরা অনেক ধরনের মাল্টিপ্লিকেশনই পাবো যেখানে আমরা অনেক বড় ভ্যালু মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু আমরা তো দুইটা বেশি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে পারি না। সো এটাকে এমন ভাবে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এমন ভাবে এটাকে কনভার্ট করব যাতে এটা হচ্ছে গিয়ে দুটো ম্যাট্রিক্সে চলে আসে এবং সেখানে আমরা মাল্টিপ্লিকেশনটা করতে পারি। তো সেম থিং এই যে a বাই a ট্রিপল a, এই যে এইভাবে আমরা যাচ্ছিলাম, এখানে যদি আমি যাই তাহলে দেখেন তো a টাইমস a, এটাকে আমি কি বললাম? a স্কয়ার। এটাকে যদি আমি আরেকটা a দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আমার a কিউব চলে আসে না? জি ম্যাম। সো আমার যদি কোনো ক্ষেত্রে কিউব বের করতে হয় তাহলে আমরা প্রথমে কি করব? একটা মানে স্কয়ারটা বের করে নিব। স্কয়ারটা বের করার পর যদি সেটা অরিজিনাল ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করি তাহলে ইজিলি আমরা কিন্তু a কিউব বের করে নিতে পারবো। সো আমরা এইভাবে এখন ম্যাথটাতে চলে যাব। সো এটার জন্য আমরা তাহলে প্রথমে যেটা করব, তাহলে আমরা যেহেতু আমাকে a কিউব বের করতে বলেছে, আমরা দেখতেই পাচ্ছি যে a কিউব বের করার জন্য আমাকে, আমার ডিরেক্টলি কোনো ওয়ে নাই। ডিরেক্টলি ওয়ে বলতে বোঝাচ্ছি যে আমি ডিরেক্টলি এ মানে তিনটা এ কে মাল্টিপ্লাই করতে পারি না, এই কারণে আমরা ভেঙে ভেঙে যাব। সো আমরা এ কিউব প্রথমে এ স্কয়ার বের করব, দেন আমরা যে স্কয়ারটা আসবে অর্থাৎ এ টাইমস এ থেকে আমরা এ স্কয়ার বের করে নিব, দেন ওটার সাথে আরেকটা এ মাল্টিপ্লাই করে আমরা কিন্তু এ কিউব ফাইন্ড আউটে যাব। তাহলে আমরা সেটাতে চলে যাচ্ছি। প্রথমে আমরা হচ্ছে কি এ টাইমস এ বের করছি, এ টাইমস এ বের করছি, এখানে কপি পেস্টও করা যায় না, না কপি। সো আমি দুটো ম্যাট্রিক্স একটু লিখে নিচ্ছি আবারও, 2 3 1।
সো দুটো ম্যাট্রিক্স লিখে নিলাম এন্ড দেন আমরা মাল্টিপ্লিকেশনে চলে যাব। সো মাল্টিপ্লিকেশনে যে রুলসটা আমরা জানি ঠিক সেম রুলসে আমরা হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন করব, হুইচ মিন্স আমাদের হচ্ছে যে আমাদের যে ম্যাট্রিক্সটা থাকবে সে সরি এটা কেন বসাতে পারছি না, আমাদের যে ম্যাট্রিক্সটা থাকবে সেখানে আমরা আরসি ফরমেশনে যাব। আরসি ফরমেশন মিন্স রো উইল বি মাল্টিপ্লাই বাই দ্য কলাম and the multiplication will be the multiplication is possible or not, we have to find out them. So we know that if the row number if the column number of first matrix is just equal the row number of second matrix, in that cases the multiplication is possible. Or one more thing, in scalar matrix multiplication is possible or not, we don't need to find out them, but whenever we do any kind of matrix multiplication we need to find out is the multiplication is possible or not. So for example এখানে কিন্তু আমরা বুঝতেই পারছি যে মাল্টিপ্লিকেশন পসিবল, তারপরে আমরা একটু ক্রস চেক করে নিব। এমনও হতে পারে যে আমি আপনাকে একটা ম্যাট্রিক্স দিয়ে রেখেছি ফাইনাল অ্যাসাইনমেন্টে, ওখানে হয়তো আপনার কাছে দেখলেন যে আমি বললাম এ কিউব বের করেন কিন্তু আসলে পসিবল না, এরকমও হতে পারে। আপনি তখন জাস্ট জাস্টিফিকেশন দিবেন যে why it's not possible, দেন আসলে সেভাবে হচ্ছে গিয়ে হচ্ছে বিয়েটা করবেন। আচ্ছা আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমি আবার একটু বলে দিই, আমি কি বলেছি কিনা আমি জানি না। আপনারা কিন্তু প্রি রেজিস্ট্রেশন যেটা আছে সেটা করতে হবে আপনাদের। প্রি রেজিস্ট্রেশন মিন্স ইন নেক্সট সেমিস্টার আপনি কোন কোন কোর্স নিতে চান সেটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনাকে আপনার ব্যাচ ওয়াইজ হচ্ছে কোর্সেস অ্যাসাইন করা আছে, সেখান থেকে আপনি হচ্ছে গিয়ে কোর্স সিলেক্ট করবেন। কোনো কারণে যদি আপনি প্রি রেজিস্ট্রেশন না করেন এবং টিচার্স ইভালুয়েশন যখন টাইমটা আসবে ওটা যদি না করেন, ইন দ্যাট কেসেস প্রি রেজিস্ট্রেশন সুবিধাটা বলে দিই। প্রি রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে গিয়ে আপনি ওই কোর্সটায় পাওয়ার পসিবিলিটি 90% থেকে যায়। তখন হচ্ছে গিয়ে দেখা যায় যে প্রি রেজিস্ট্রেশন ওয়াইজ আপনার কোর্স অ্যাসাইন হয়ে যায়, আমরা অনেক ক্ষেত্রে অ্যাডভাইজাররা ওই কোর্সগুলোই দিয়ে দিই, এটা হচ্ছে আপনার সুবিধা। সো কোনোভাবেই প্রি রেজিস্ট্রেশনটা মিস করবেন না। প্রি রেজিস্ট্রেশন যদি মিস করেন হুইচ মিন্স আপনার ম্যাক্সিমাম কেসে এটা হয় যে স্টুডেন্টরা যখন আসে তখন তাদের ডিজায়ারেবল সাবজেক্টগুলো দিতে পারে না, এই বিকজ অফ নট ডুইং দ্য প্রি রেজিস্ট্রেশন। সো কাইন্ডলি প্রি রেজিস্ট্রেশনটা করে ফেলবেন, জাস্ট 2 মিনিটস এর ব্যাপার। জাস্ট নিজের স্টুডেন্ট পোর্টালে যে ক্লিক করে কোন কোন সাবজেক্ট আপনি নেক্সট সেমিস্টারে নিতে চান, নিশ্চয়ই একটা চয়েস আছে, সেই ওয়াইজ চলে যাবেন। ওকে, সো যেটা বলছিলেন যে মাল্টিপ্লিকেশন পসিবল কিনা এটা বের করতে হবে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি ইয়েস দ্য রো নাম্বার অফ দ্য কলাম নাম্বার অফ ফার্স্ট ম্যাট্রিক্স ইজ জাস্ট ইকুয়াল দ্য রো নাম্বার অফ সেকেন্ড ম্যাট্রিক্স, সো হিয়ার দ্য মাল্টিপ্লিকেশন ইজ পসিবল। সো দ্যাট আমরা যেটা করব যে আরসি অর্থাৎ রো কে কলাম দিয়ে মাল্টিপ্লাই করব, এইভাবে হচ্ছে এখানে আমরা ম্যাথসটাতে যাব। তো এই কারণে আমরা যেটাতে যাব যে আমি এটা আবারও বলছি আমি সবসময় ম্যানুয়ালি করি, ভেঙে করি যাতে ভুলটা না হয়। আমি এত ভেঙে করি তারপরেও আমি অনেক ক্ষেত্রেই প্রবলেম ফেস করি যে আমি ভুল করি। তাহলে আপনি যদি ডিরেক্টলি করেন তাহলে কতটা ভুল হতে পারে। আমি বারবার সাজেস্ট করব, বইয়ে শর্টকাট করছে ম্যাডাম, বইয়ে 2 লাইনে অ্যান্সার বের করে দিচ্ছে, এগুলো কোনো কথা নাই। এখানে কোনো শর্টকাট হবে না। যেখানে শর্টকাট আপনি করতে পারেন আমি কিন্তু সেটা বলেই দিই যে এই জায়গায় শর্টকাট করেন, কিন্তু আমি কখনোই যখন আপনি যেখানে শর্টকাট করে ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেটাতে আমি করতে পারি না। সো আমি যেটা করছি যে আচ্ছা আমি তো লেখা শুরু করে দিয়েছি, আচ্ছা আগে একটু মার্ক করে নিই যাতে আবারও বুঝতে পারেন। সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট রো উইল বি মাল্টিপ্লাই বাই দ্য ফার্স্ট কলাম, অর্থাৎ রোটাকে আমি কলাম দিয়ে মাল্টিপ্লাই করবো। এভাবে আমার সবগুলোই আসলে মাল্টিপ্লিকেশনে যাবে, মানে রোর সাথে প্রত্যেকটা কলামই আসলে মাল্টিপ্লিকেশনে যাবে। আমি ফার্স্ট রোটাকে নিলাম, এটাকে আমি ফার্স্ট কলাম দিয়ে মাল্টিপ্লাই করব আগে, দেন একইভাবে সেকেন্ড কলামে যাব এবং থার্ড কলামে যাব, এইভাবে কিন্তু আমি মাল্টিপ্লিকেশনে যেতে থাকবো। তো আমি ফার্স্ট রোটার এবং এলিমেন্ট গুলোর রোটেশনটা হবে হচ্ছে কি, আচ্ছা আমার কথা কি বুঝতে পারছেন? কেউ কোনো কথা বলছেন না, রেসপন্স নাই। শোনা যাচ্ছে ক্লিয়ার আচ্ছা, একদম। ঠিক আছে। সো এখানে যেটা হবে যে রোর সাথে কলাম মাল্টিপ্লাই যাবে। আচ্ছা ঠিক আছে। সো এবং এলিমেন্টটার মাল্টিপ্লিকেশন হবে যে ফার্স্ট এলিমেন্ট উইল বি মাল্টিপ্লাই বাই ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান উইল বি দ্য সেকেন্ড ওয়ান এন্ড থার্ড ওয়ান উইল বি মাল্টিপ্লাই বাই দ্য থার্ড ওয়ান, এভাবে আমরা যাব। ঠিক আছে। সো তাহলে আমি আমার প্রথম এলিমেন্ট হিসেবে 2 কে পেলাম রো থেকে, ফার্স্ট রো থেকে, ইট উইল বি মাল্টিপ্লাই বাই দ্য ফার্স্ট এলিমেন্ট অফ ফার্স্ট কলাম, সো 2 টাইমস 2। দেন আমরা জানি যে একটার পর আরেকটা এলিমেন্ট আনতে গেলে আমরা প্লাস সাইন দিব, সো আমি প্লাস দিলাম, দেন 3
times 0 plus 1 times 4 আমার ফার্স্ট রোটা কিন্তু ফার্স্ট কলাম দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। ইন দ্য সেম ওয়ে এবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আমি ফার্স্ট রোকে আবার মাল্টিপ্লাই করব হচ্ছে গিয়ে সেকেন্ড কলাম দিয়ে। সো ফার্স্ট রোকে আমি মাল্টিপ্লাই করব একইভাবে সেকেন্ড কলাম দিয়ে। সো সেকেন্ড কলামে আমার যা যা এলিমেন্ট আছে তারা কিন্তু আবার মাল্টিপ্লিকেশনটা এখানে হতে থাকবে। সো তাহলে একইভাবে তাহলে আমার সেকেন্ড ফার্স্ট রোর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 2, then it will be multiplied by 3 plus 3 times 1 plus 1 times 0. So in the same way আমার থার্ড যে কলামটা বাকি আছে সেটা কিন্তু হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই হবে। কি করলাম আমার যে থার্ড আচ্ছা এখানে একটু ওভারল্যাপ হয়ে গেছে, এটা ঠিক করতে চাচ্ছিলাম। সো একইভাবে আমার যে থার্ড লাইনটা আছে সেটা কিন্তু হচ্ছে গিয়ে ফার্স্ট রোটা আবার একইভাবে থার্ড রো যে করছি আমি, আচ্ছা ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে থার্ড রো থার্ড কলাম যেটা আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই হবে। সো আমি এখন আবার ওটাতে যাচ্ছি। তো আমার থার্ড কলাম যেটা ছিলেন which is 1 নেগেটিভ 1 0 এটাও আবার আমার হচ্ছে ফার্স্ট রো দিয়ে মাল্টিপ্লাই যাবে। সো সেটা আবার চলে যাচ্ছে আমরা। তো আমার এখানে আসলো হচ্ছে কি এটা একটু এপাশ থেকে লিখি যাতে স্পেসটা থাকে। সো এখানে আসলো হচ্ছে 2 times 1 plus 3 times negative 1 plus 1 times 0. এভাবে আমি ফার্স্ট রোটাকে হচ্ছে গিয়ে প্রত্যেকটা কলাম দিয়ে মাল্টিপ্লাই করে ফেললাম। নাও লেটস টক অ্যাবাউট দ্য সেকেন্ড রো। একইভাবে সেকেন্ড রো আমি যাকে পাবো which is 0 1 নেগেটিভ 1 ওনাকেও কিন্তু আমরা হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই করব। ওনাকে হচ্ছে গিয়ে আমরা একইভাবে প্রত্যেকটা কলাম দিয়ে মাল্টিপ্লাই করব। তা আমি আমার মতো করে লিখে যাচ্ছি আর এখন কলামগুলোকে মার্ক করছি না আমার সুবিধার জন্য, যে বারবার এগুলা মার্ক করতে গেলে আমার লিখতেই অসুবিধা হচ্ছে। সো আমি একেবারে রোটাকে যেহেতু মার্ক করে রেখেছি আমি জাস্ট কলাম ওয়াইজ বসিয়ে যাচ্ছি। সো 0 টাইমস 2 আমি ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট নিলাম প্লাস 1 টাইমস 0 প্লাস আচ্ছা এখানে আমি অনেক ক্ষেত্রে নেগেটিভ দেখবেন যে ব্র্যাকেট ইউজ করি নাই। ইটস আপ টু ইউ, আপনি যদি ব্র্যাকেট নাও ইউজ করেন এটা খুব বেশি প্রবলেম এখানে অ্যারাইজ করে না। তো আমি অনেক সময় দেখা যায় ব্র্যাকেট ইউজও করি না, তো এটা করতে পারেন। তো এটাকে একটু সরাই নিয়ে আসি। ওকে দেন একইভাবে দেন এগেন আবার ফার্স্ট রো আমার সেকেন্ড কলাম দিয়ে মাল্টিপ্লাই যাবে। So আমি আবারও বলছি এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে যে সেকেন্ড রোকে আবার হচ্ছে গিয়ে সেকেন্ড কলাম দিয়ে মাল্টিপ্লাই করলাম। সেম ওয়েতে এগেন আমি সেকেন্ড রোকে থার্ড কলাম দিয়ে মাল্টিপ্লাই করছি। থার্ড কলামের সেকেন্ড এলিমেন্ট কি নেগেটিভ 1? ক্রস চেক করেন তো, থার্ড কলামের সেকেন্ড এলিমেন্ট নেগেটিভ 1 তাই না? জি মিস। দেন হচ্ছে আবার নেগেটিভ 1 will be multiplied by 0 এরকম হবে। এই যে দেখেন আমিও কিন্তু এই প্রবলেমটা ফেস করছি, সেটা হচ্ছে স্পেস প্রবলেম। স্পেসের কারণে কিন্তু এটা হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি হবে? আমি এখন দেখেন এখানে যেভাবে পারি একটা স্টেজে আনার মানে একটা লাইনে আনার হয়তো চেষ্টা করছি। আর তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব 18 নিলে তো একদম ছোট হয়ে যায়। সেটাই থাকুক।
আচ্ছা একটা লাইন আমি একটু নিচে ভালো দেখায় না। এটা তো করে ফেলছি। আচ্ছা আই এম সরি, এটা হচ্ছে নিচে নেমে গেছে। তো এখানে আমরা যেটা আসলে করব সেটা হচ্ছে যে এই থার্ড কলামটা আমার নিচে নেমে গেছে, এই জিনিসটা আমি কখনোই করব না। আমরা চেষ্টা করি একটু ছোট করে লিখতে। সো ছোট করে লিখলে যেটা হবে যে সেক্ষেত্রে আমার হচ্ছে কি মাল্টিপ্লিকেশনটা ইজিয়ার হবে। তো একইভাবে আমি হচ্ছে কি আমার থার্ড কলামে চলে যাচ্ছি, যেহেতু আমি দেখতেই পাচ্ছি আমার আগের কলামটা 8 এ নাই, তো আমি এটাকে একটু লেফট সাইড থেকে স্টার্ট করলাম যাতে আমার একইভাবে না আসে। তো আমার থার্ড রোটা যেটা ছিল দ্যাট ইজ 400, এটাকেও একইভাবে আমি প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করব। সো আমি ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই করে ফেললাম, দেন একইভাবে আমি সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই করছি থার্ড রোকে। আচ্ছা দেয়ার ইজ এ শর্টকাট, আমি এই শর্টকাটটা এই জন্যই হচ্ছে আমি লিখে নিচ্ছি আগে, দেন আপনাদের সাথে আমি সেই শর্টকাটটা নিয়ে আলোচনা করবো যে কিভাবে আমি সেই শর্টকাটটা ফলো করে খুব ফাস্ট মাল্টিপ্লিকেশন, এটা যেহেতু আমি এখানে লিখছি বলে আমার একটু অসুবিধা হচ্ছে, বোর্ডে আমি যদি করতাম আমার এত অসুবিধা হতো না, টাইপ যেহেতু করছি এই ঝামেলা টাইম করছি, বাট দেয়ার ইজ এ শর্টকাট, তো ওটা ইউজ করলে দেখা যায় যে আমি খুব ইজিলি উইদাউট এনি এরর আমি কিন্তু ম্যাথসটা করে ফেলি। তো সেটা আমি আপনাদের সাথে হয়তো পরবর্তীতে শেয়ার করবো যে কিভাবে এটা করতে পারবেন। সো দ্যাটস ইট, আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা কলামকেই হচ্ছে মাল্টিপ্লাই করে রোকেই হচ্ছে কলাম দিয়ে মাল্টিপ্লাই করে ফেলেছি। এবং আমি যে রোটেশনে আসে আবারও বলছি যে কাল লাস্ট ক্লাস আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন যে আমরা কলাম ওয়াইজ ধরে আগাতে পারবো কিনা, এরকম কোনো অন্য কোনো ফরমেশনে আগাবেন না। আমি যেভাবে রো দিয়ে কলাম ধরে ধরে মাল্টিপ্লিকেশন করে আগাচ্ছি ঠিক সেভাবে আমরা কিন্তু যাব। তো এখানে আমরা কি করেছি, আমি প্রত্যেকটা রোকে হচ্ছে গিয়ে ইচ কলাম দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। এভাবে হচ্ছে আমি আগিয়েছি। আমার সেকেন্ড কলামটা সেকেন্ড রোটা হচ্ছে একটু স্প্লিট হয়ে গেছে। এখানে যেটা হয়েছে যে যখন থার্ড কলামের সাথে মাল্টিপ্লাই করছি, যদি এখানে টাইপ করেছে এখানে আনডু করার কোনো জায়গা নেই, সো এটা এখানে নিচে নেমে গেছে, এটা ফ্রম ইটস দ্য টেকনিক্যাল এরর। তো এখানে আমি যেটা করছিলাম যে প্রত্যেকটা রোকে কিন্তু আমি এই এলিমেন্ট গুলো দিয়ে মাল্টিপ্লাই করলাম, এবং এখানে আমি একটা শর্টকাট ফলো করি। সেটা হচ্ছে আমি প্রথম যে রোটা কলাম দিয়ে মাল্টিপ্লাই যখন করি এটা একদম অ্যাকুরেট রাখার চেষ্টা করি। সো এখানে যখন আমি মাল্টিপ্লাই করছি, first row will be multiplied by first column, এটা এখানে আসলো। first row will be multiplied by second column, এটা এখানে আসলো। first row will be multiplied by third column, এটা এখানে আসলো। এখন এই যে প্রত্যেকটা যে আমি মাল্টিপ্লিকেশন করছি, এই সেকেন্ড এলিমেন্ট যেটা প্রত্যেকটা যে 2 into 2, এই যে 2টা কি কলামের এলিমেন্ট না? ঠিক একইভাবে 0 কি কলামের এলিমেন্ট, এই 4টাও কি কলাম থেকে আসছে, একইভাবে এই 3টা কলাম, 1টা কলাম, 0টা কলাম। তো এইভাবে প্রত্যেকটা আসে, তার মানেটা কি এটাই কি রিপিটেশন হবে না? সো আমি যখন বসাতে থাকি তখন আমি জাস্ট রোর ফরম্যাটটা মনে রাখি যে 400, যেমন এই 400 আমার মনে আছে, তো 4 এর সাথে আসবে কি 2, এই জন্য আমি বসাই দিলাম 2। বারবার আর আমার এখানে তখন খুঁজতে হচ্ছে না, এই যে এটা হচ্ছে শর্টকাট। দেন পরের এলিমেন্ট আমি জানি 0 বসালাম, ফার্স্ট কলামে দেখলাম কি সেকেন্ড এলিমেন্টে কি আছে 0, এই যে বসাই দিলাম। দেন জানি 0 এখানে আছে 4, বসাই দিলাম। দেন আবার জানি 400, তো এই যে 4 বসালাম, এখানে আছে 3 বসাই, মাঝে মধ্যে ক্রস চেক করে দেখি, কিন্তু এটা হচ্ছে শর্টকাট, যখন আমরা একদম টাইম থাকবে না তখন আমি এভাবে শর্টকাটে যাই। দেন 0 টাইমস ম্যাম 1, বিষয়টা আরেকবার বলবেন? বুঝিনি। আচ্ছা হ্যাঁ আমি বিষয়টা রিপিট আরেকবার করছি, রিপিট করছি। সো ঠিক আমি হচ্ছে প্রথম লাইনটা অ্যাকুরেট রাখার চেষ্টা করি, একদম প্রথম লাইনটাতে অনেক টাইম স্পেন্ড করি, এবং যাতে কোনোভাবে এখানে ভুল নাই, এবং রোটেশনটা ঠিক রাখি যে রোর পরে কলাম থাকবে, অর্থাৎ রোর এলিমেন্টটাকে আগে লিখি তারপরে কলাম এলিমেন্টটাকে লিখি, যেমন 2 times 2, 2 times 3 times 0 প্লাস হচ্ছে 1 times 4, এইভাবে এখানে
প্রথমে রোর এলিমেন্টটা লিখেছি, কলামের এলিমেন্টটা লিখেছি। এরপরে যতগুলো রো কলাম মাল্টিপ্লিকেশন আমি যাই, যেমন আমি এখানে থার্ড রোটা দিয়ে দেখাচ্ছি, তখন শুধুমাত্র আমি রোর নাম্বার গুলো মনে রাখি। যেমন এখানে 400 রোর এলিমেন্ট গুলো ছিল, এর সাথে কি প্রত্যেকটা কলাম আমার মাল্টিপ্লাই হবে। সো আমি যখন 4টাকে এখানে বসানোর পর আর আমি এখানে তাকাচ্ছি না, না তাকায় আমি আমার ফার্স্ট রোতে চলে গেলাম। এখানে দেখলাম যে সেকেন্ড এলিমেন্টটা কি 2, এই যে 2টা বসাই দিলাম, কারণ এই 2টাই তো এখান থেকে আসছে, এই 2। ঠিক একইভাবে তারপরে কি বুঝবো 0, তারপরে কি আসার কথা, এই যে এখানে আছে 0, এই যে দেখেন এখানেও 0, আমি 0 বসাই দিলাম। দেন আবার 0 এর সাথে মাল্টিপ্লাই হবে কি ফার্স্ট কলামের থার্ড এলিমেন্ট, সো এটাও তো ফার্স্ট কলামের থার্ড এলিমেন্ট, সো এখানে 4 দেখে এখানে 4 বসাই দিলাম। ঠিক একই ভাবে এখানে 4 বসালাম, এখানে 3 ছিল বলে 3 মাল্টিপ্লাই করলাম, দেন প্লাস দিলাম 0, এখানে 1 ছিল বলে 1 মাল্টিপ্লাই করলাম, দেন প্লাস দিলাম 0, 0টাই যে এই এলিমেন্ট গুলা 400, এই তিনটা তো আমি মাথায় রেখেছি, দিয়ে এখান থেকে হচ্ছে কি এখানে 0 বসিয়ে দিলাম। ঠিক একইভাবে 400 এই তিনটা আসবে, সো 4 টাইমস এই যে এখান থেকে 1 নিলাম, দেন 0 টাইমস এখানে হচ্ছে -1 নিলাম, দেন 0 টাইমস এখানে 0 ছিল, এখানে 0 বসিয়ে দিলাম। এটা হচ্ছে শর্টকাট। যদি কোনো ক্ষেত্রে আমার টাইম নাই এত সময় ধরে ধরে খুঁজে খুঁজে বের করার, সেই ক্ষেত্রে এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। একটা কলামকে যদি আপনি ঠিকভাবে বসাতে পারেন, আগে আমি শেষ করি তারপরে কোশ্চেন করেন। একটা কলামকে যদি আপনি ঠিকভাবে রোকে যদি ঠিকভাবে বসাতে পারেন, এবং রোটাকে মানে এই আবারও বলছি, ফার্স্ট রোটা যখন বসাবেন এইভাবেই বসাবেন যাতে প্রথমে রোর এলিমেন্টটা বসে তারপরে কলামের এলিমেন্টটা বসে। সেই ক্ষেত্রে আপনি পরের রো গুলো যখন কলামের সাথে মাল্টিপ্লাই করবেন, শুধু রোর এলিমেন্ট গুলো তো চেঞ্জ হবে, তো সেই ক্ষেত্রে আপনি এই হেল্পটা নিতে পারবেন। এখন যাদের মাথায় অনেক বেশি বুদ্ধি, এটা হচ্ছে আরেকটা ওয়েতে আমি হচ্ছে কি রো ধরে ধরে আগিয়েছি, এটা চাইলে কলাম ধরে আগানো যায়। তো আমি রোটা যেহেতু রো টাইমস কলাম এইভাবে মাল্টিপ্লিকেশন শিখিয়েছি, এই কারণে এই ওয়েতে মাল্টিপ্লিকেশনটা শেখা মানে এই ওয়েতে শর্টকাটটা শিখালাম। আদারওয়াইজ শর্টকাট যদি মাথার উপর দিয়ে চলে যায় কোনো সমস্যা নেই, এটা ইটস এ শর্টকাট, আপনি ম্যানুয়ালিও করলেও একই জিনিসই হবে। ওকে, এখন কোশ্চেন করতে চাচ্ছিলেন যিনি, করেন। কোশ্চেন নাই, বাট আমি প্র্যাকটিস করার সময় দেখলাম যে এইভাবে প্লাস মাইনাস গুণ দিয়ে ভেঙে ভেঙে করার থেকে ওই আমি যদি ডিরেক্ট করে ওইভাবে সহজ মনে হয়। এইভাবে আরো ওইভাবে ম্যাথস শিখে সহজও যাচ্ছে। মনে হয় এবং ওইভাবে হচ্ছে কি ভুলটাও বেশি হয় ওইভাবে। মানে বুঝতে পারছি, আপনি ডিরেক্টলি মাল্টিপ্লিকেশনটা দিবেন তো ওইভাবে ভুলটাও বেশি হয়। আমি এখন আপনাদের তো অনেক সিনিয়র ব্যাচ, আমি তো অনেক দিন ধরে বিজনেস ম্যাথ নেই, তো মানে আমার পরিচিত গত সেমিস্টারে কেউ ছিল না, না স্প্রিং এ ছিল। সো স্প্রিং এ আমাদের স্প্রিং এর হাফ কিন্তু হচ্ছে গিয়ে আপনার অনলাইনে অফলাইনে হয়েছিল, ফেস টু ফেস, দেন বাকিটা অনলাইনে। তো আমি মেট্রিক্সটা ওইবার হচ্ছে গিয়ে মিডে করিয়েছিলাম, মেট্রিক্সটা ফাইনালে করাইনি। তো আমি তো যেটা হয় যে কোর্স অবশ্যই একবার হলো রুমে যাই, ইনভিজিল মানে যখন এক্সাম হয় আমি রুমে একবার যে হলো দেখে আসি যে কোশ্চেনে কোনো প্রবলেম আছে কিনা। তা আমার ওয়ান অফ মাই ফেভারিট স্টুডেন্ট, বেশ ভালো স্টুডেন্ট এবং ও ম্যাথসে খুবই ভালো, আমি এখানে বলবো না। ও আমাকে, আমি গেছি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে কোশ্চেন, তো অবভিয়াসলি একটু বিজনেস ম্যাথ একটু লেন্দি কোশ্চেন হয়। অ্যাসাইনমেন্ট করতে যেয়ে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে অনেক বেশি ইনফরমেশন আমার সেখানে হচ্ছে গিয়ে আসে, তো এই কারণে হচ্ছে গিয়ে একটু লেন্দি হয়। যদি ধৈর্য রেখে করেন তাহলে হচ্ছে ভুল হবে না। তা আমি ওর কাছে গেলাম, নাম মেনশন করছি না, আমি যে আমাকে বলছে, আমি বললাম কি অবস্থা, বলে ম্যাডাম আমি তো সব ম্যাথ পারি। আমার খুবই ভালো, তাহলে সব ও বলতেছে আমি সবগুলোই করছি। না সরি, মাই মিস্টেক, আমি 40 মিনিটস পরে গিয়েছি, তখন দেখি যে সব তার তিনটা অ্যান্সার করা শেষ। আমার কাছে জিজ্ঞাসা করলো আমি তো সব পারি, আমি হচ্ছে গিয়ে কি বাকিগুলোও করে ফেলবো কিনা। তা আমি বললাম ঠিক করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে যদি আপনি সবগুলো অ্যান্সার করেন, আমি যেটা করব আমি কিন্তু ফার্স্ট 3 কাউন্ট করবো, এমন না যে প্রথমটা ভুল হলো এই কারণে আমি সেকেন্ডটা মানে ওই এইভাবে যাবো, ওইটা না। সো আপনি এটা বুঝে করবেন। তো ও বলে তাহলে ম্যাডাম আমি 5টা ম্যাথ করে রাখি, করে যেই 3টা ভালো লাগবে সেই 3টা রেখে বাকি 2টা কেটে দিব। তা আমি বললাম আচ্ছা। তো ও হচ্ছে দেন, তো দ্যাটস ইট, ওর সাথে তো কথা ওখানে আমার শেষ। কপি যখন চেক করতে গেলাম উনি পেলেন হচ্ছে 18 পেলেন, 17.5 বা 18। এখন ওই যে বললাম আমি জানি যে ও ভালো স্টুডেন্ট বা ক্লাসের রেসপন্স ভালো, আমি ওর কপি গুলো হচ্ছে গিয়ে তখন আবার সেকেন্ড টাইম, আমি সাধারণত কপি চেক করার সময় কখনোই দেখি না যে কোন স্টুডেন্টের কপি চেক করছে, তারপর আমি ওরটা সেকেন্ড টাইম ক্রস চেক করলাম।
মানে খাতা চেক করার আগে নামটা দেখি না, খাতা টাতা শেষ হয়ে গেলে তারপরে হয়তো দেখি যে এটা কার খাতা ছিল, ভালো না খারাপ এরকম। তো ওরটা তখন দেখে আমি শকড যে কি ব্যাপার, ও তো এরকম ভুল করার কথা না, মানে এগুলো কি ব্যাপার? তখন আমি দেখলাম ম্যাট্রিক্স থেকে 2টা ম্যাথ ছিল, ম্যাট্রিক্সের 2টা ম্যাথে উনি যেরকম শর্টকাট করছে, শর্টকাট করার কারণে এইখানে একটা এলিমেন্ট যদি ভুল হয়, আপনার এই ম্যাট্রিক্সে ধরেন এখানে 0-র জায়গায় আপনি যদি 10 লেখেন, এটার অ্যান্সার পুরোটা ভুল না? সো ওর অ্যান্সার তো ভুল। তারপরে হচ্ছে গিয়ে স্টেপ ডিফারেন্সিয়েশন করেছে, মানে 18 আমি তাকে দিয়েছি, পরবর্তীতে ও যে ম্যাথ 5টা করেছিল না, আমি তখন শেষে ওর একটা ওইখান থেকে কাউন্ট করছি, কারণ নাহলে ফেল করে যায়, মানে 12ও পায় না এরকম বিষয়। মানে যে প্রথম যে ম্যাট্রিক্সের ম্যাথস তো ভুল করেছেই, স্টেপ ডিফারেন্সিয়েশনও একই জিনিস, যে একটা স্টেপে ভুল বলে এটা বারবার রিপিট হয়েছে, পুরাটা ম্যাথই ভুল। পরে আমি হচ্ছে গিয়ে ওকে এরকম, মানে যখন ও খাতা পেয়ে ও তো অবাক, মানে এটা কি ধরনা, আমি আপনার খাতাটা খুলে দেখেন তাহলেই বুঝবেন। সো ওই যে বললাম যে ও কি করেছে, ওই যে বললাম কোশ্চেন তো দেখেছে ইজি, আমি তো সব পারি, সো দ্যাট আমি কি করলাম খুশি খুশি মনে আপনার হচ্ছে গিয়ে শর্টকাটে, মানে সব পারি, আমার ভুল হয় না, ম্যাথসও ভালো পারি, ভুল হয় না, তো সে এখানে শর্টকাট করে ফেলছে। কিন্তু এই শর্টকাটের কুফলটাই আমি যেটা বললাম, যে শর্টকাট করেন ভালো কথা, করলে এই ঝামেলাটা হয়। আমিও তো চাইলে এখন শর্টকাট করে ফেলতাম, এই ম্যাথ এই জাস্ট 2টা মাল্টিপ্লিকেশন থেকে এত কষ্ট করে তো ভেঙে লেখার দরকার ছিল না আমার, ভেঙে না লিখে বলতাম যে ডিরেক্টলি অ্যান্সারটা বসাই দিতাম, এই যে এইভাবে মাল্টিপ্লিকেশন হয়, এই বলে দিলাম, একটা ভিডিও দেখাই দিতাম, দেখা দিয়ে বললাম মাল্টিপ্লিকেশন। আমার কি দরকার পড়েছে অনলাইনে এতক্ষণ ধরে কষ্ট করে টাইপ করা? জাস্ট আমি এটা করেছি যাতে আপনিও বুঝতে পারেন, এবং আমারও কোনো যাতে ভুল যদি হয় সেখান থেকে আপনি লার্নিং নেন যে এইভাবে জিনিসটা করতে। সো আমি ম্যাম ডেফিনেটলি শর্টকাট এখানে একসেপ্ট করব না, শর্টকাট করলে যত পার্সেন্ট শর্টকাট করবে তত পার্সেন্ট মার্কস আমি ডিডাকশনে যাব, এই তো, এই হলো বিষয়। কালকে এরকম আমি সব শর্টকাটে 15 এক্সাম্পল 16 সব করার পরে ম্যাম দেখি কি রো বাই রো সবগুলা, সরি ম্যাম কলাম বাই হ্যাঁ কলাম সবগুলা গুণ দিয়ে দিয়েছি, রো দিয়া কলাম আর একটাও গুণ দেই হ্যাঁ, নাই। এই জিনিসটা হয়। তো আমার কথা হচ্ছে কি, ওই যে ওর কথা বললাম, ও হচ্ছে 182 ব্যাচ, মানে 82 ব্যাচ, অনেক ভালো মানে অনেক ভালো বলতে বুঝেছি সিজিপিএ যথেষ্ট ভালো, অলমোস্ট 4/4 সিজিপিএ। তো ও পরে ওর ওই আমার বিজনেস ম্যাথে ওর A+ আসে নাই, এ আসছে, ওই একই কারণে যে মিডে সে 18 পেয়ে বসে আছে, ফাইনাল দিয়ে কভার করতে পারে নাই। ও যে খারাপ ছিল ম্যাম তাও না, ও বলতো, তারপরে আমাকে বললো ম্যাডাম আসলে আমার প্রথমে ভুলেছে, যখন কোশ্চেন দেখছি ইজি, শর্টকাট করে 40 মিনিটে শেষ করে ফেলছি এক্সাম, খুশি খুশি মনে। কিন্তু ঝামেলাটা তো ওই জায়গায় হয়েছে। আচ্ছা, সো আমি একটু একটু পরে কোশ্চেন নিচ্ছি, ম্যাম আবার আমি কোশ্চেন একটু পরে নিচ্ছি, আমি আগে একটু শেষ করি, ম্যাথটা শেষ করি। ম্যাম এখানে মনে হয় একটু ভুল আছে ম্যাম, ফার্স্ট রোতে থার্ড কলাম ম্যাম, 2 - ফার্স্ট 3 + 0 হবে ম্যাম, ফার্স্ট রোর থার্ড কলাম, থার্ড কলাম কোথায় ভুল করেছি? ম্যাম 2 - 3 + 0 হবে মনে হয়, কারণ ম্যাম 1 এর সাথে আমরা 0 যদি 2 ইনটু করি তাহলে 0 হয় না আবার ম্যাম। 2 - 3 + 0, হ্যাঁ এখানে 0 হবে, থ্যাংক ইউ। এটা এরপরে না, ম্যাম আছে ম্যাম আবার থার্ড রোতে থার্ড কলাম 4 - 1 + 0 হবে। দাঁড়ান আন্ডু করে নেই, আমি ভুলটা করেছি কোথায় আবার একটু বলেন, এইটা এখানে একটা ভুল আছে, হ্যাঁ আমি ম্যাম। একটু মার্ক করছি দাঁড়ান, তাহলে আমি ওটা আবার ওভাররাইট করে দিচ্ছি, এখানে ভুল করেছে এই তো। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে 1 হবে না, এটা যেহেতু এখান থেকে, হ্যাঁ এটা 0 হবে। আচ্ছা আমি এটা একটু পেন দিয়ে লিখে দিচ্ছি, এটা 0 হবে। আর পরের কোথায় ভুল করেছি? ম্যাম থার্ড রো থার্ড কলাম 4 - 1 + 0 হবে। 4 - 1 হবে না, ও ম্যাম ঠিকই আছে ম্যাম, 4 - 1 হবে না, কারণ 0 ইন্টু -1 আমি মাল্টিপ্লাই করলে এটা মাইনাস, এটা প্লাস মাইনাস সাইন, এটা এখানে হেডেক না, এটা আমি বলেছিলাম 0-র জন্য। কিন্তু 4 এর পরে এটার কোনোটা হচ্ছে গিয়ে ভ্যালু আসবে না, 0 0 হবে, কারণ 0-র সাথে মাল্টিপ্লাই করেছি। তাহলে কি ম্যাম এটা 0 হবে না? কেন এটা 0 হবে? 1 টাইমস -1, তাহলে এটা তো 0-ই আসছে, 0 তাহলে টাইমস এখানে 0। প্লাস মাইনাস কোনো ফ্যাক্টর না ম্যাম? 0-র ক্ষেত্রে আসলে প্লাস করে মাইনাস করে এটা তো হেডেক না, আমি এই জন্য হচ্ছে কি, যখন আমি দেখলাম যে আমি এখানে প্লাস সাইন লিখে ফেলেছি, এই জন্য এটা যেহেতু প্লাস হবে, এটা তখন আমি এখানে এই জন্য পরেরটা মাইনাস দিয়েছি। কিন্তু প্লাস মাইনাস আচ্ছা ম্যাম এটা আসলে ঠিক আছে। 0-র ক্ষেত্রে এটা কোনো ভ্যালু অ্যাড করে না, এটা -1 হলে আমি তখন চিন্তা করতাম যে আমি এখানে প্লাস মাইনাস সাইন, 0-র ক্ষেত্রে এটা খুব বেশি অসুবিধা করে না,
খুব বেশি না, কোনোই অসুবিধা করে না, আপনার সাথে 0 প্লাস করাও যায় মাইনাস করাও তা। আচ্ছা ঠিক আছে, তো Okay. এখন এই যে দেখেন আমি এতক্ষণ ধরে কথা বলছি, এই যে আমিও ভেঙে ভেঙে করে আসার পরও দেখেন আমি ভুল করেছি। তাহলে আপনারা তো, আমি বলছি না যে আমি মহামানব টাইপের, আমি নিজেই ভুল করি, মানে আমি বলতে চাচ্ছি আমি রেগুলার বেসিসে এগুলো প্র্যাকটিস করি, ক্লাস নিই, তাতেই আমার ভুল হয়। তাহলে আপনি জাস্ট এক সেমিস্টার প্র্যাকটিস করে কিভাবে এক্সপেক্ট করেন যে আপনি ডিরেক্টলি গেলে আপনার অ্যান্সারটা ঠিক থাকবে? ওই তখন ওরকম হবে যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন, না আমারটা তো ঠিক হওয়ার কথা, আপনি কেন আমাকে 0 দিয়ে বসে আছেন, তখন এই যে এই জিনিস বের হয়ে আসবে যে এখানে ভুল। সো তাহলে এখন আমরা যেহেতু প্লাস মাইনাস করে ফেলেছি, অ্যান্সারে চলে যাই। অ্যান্সার হবে ম্যাম 8 9 -1 -4 1 4 8 12 4। এটা মনে হয় লাস্টে 0 না এখানে? না ম্যাম 4 হবে এখানে। 0 না না না, আমি মনে হয় একটু ভুল করছি। ভুল করছেন ম্যাম, এখানে 4 হওয়ার কথা। এইটা হচ্ছে -1 -1, এটা -2 না, -4 1, হ্যাঁ, আর তারপর হচ্ছে 8 12 ম্যাম এখানে -1 হওয়ার কথা না কোথায়? ম্যাম? এই যে সেকেন্ড লাইনের থার্ড নাম্বারটা, ওটা তো 0 হওয়ার কথা। 0 -1 -0। ম্যাম 0 হবে, এটা -0। আচ্ছা এখানেও একটা অ্যান্সারে ভুল করেছে না আমি? হুম হুম হ্যাঁ হুম, ম্যাম। এটা -1 না, এটা 0। এই যে আরেকটা ভুল বের হলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আর আমি এখানে একটা ভুল করে আসছি, এখানেও হচ্ছে এটা -1 বসিয়েছে, এটা -1 হবে না, এটা হবে -0। সো দিস ইজ দ্য অ্যান্সার। তো আমরা কিন্তু এখন আমাদের অ্যান্সার আসে নাই, এত খুশি হওয়ার কিছু নেই, এটা হচ্ছে জাস্ট a স্কয়ার আসছে। ঠিক একইভাবে এখানে যে অ্যান্সারটা আসছে এটার সাথে আবার যদি আপনি a ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করেন তখন হচ্ছে কি আমরা a কিউব পাবো। তো আমি আর a কিউব বের করতে গেলাম না, আমি স্কয়ারটা, আমার কাছে একজন জানতে চেয়েছেন যে কি আরেকবার করে দেখাতে, হ্যান্ডস অন প্র্যাকটিস করতে, তো আমি স্কয়ারটা বের করলাম। এবার আমরা আসলে চলে যাব যে এখান থেকে আমি আসলে ম্যাথস গুলো কিভাবে দিব, আজকের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে কথা বলবো, যে এখন আসবো যে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট কিভাবে দিব এবং আমি কোশ্চেন গুলো কিভাবে করব। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন দেখেছিলাম, আমার খুব কমন কিছু কোশ্চেন থাকে যে আমি র্যান্ডম কিছু ম্যাথ দিই ছোট ছোট, যেমন এখানে একটা ম্যাথ দিয়েছে, দেওয়া আছে, বলেছে ফাইন্ড এ বি। দেখেন দেখে মনে হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন পসিবল না, এটা একটা রো ম্যাট্রিক্স, বিটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স, বাট মজার ব্যাপার এখানে মাল্টিপ্লিকেশন পসিবল এবং এটার অ্যান্সার জাস্ট একটা এলিমেন্ট, দ্যাট ইজ 39। তো এরকম আমি অনেক ধরনের ম্যাট্রিক্স দিতে পারি যেখানে আমি কিন্তু কোশ্চেন করব যে ইজ দ্য মাল্টিপ্লিকেশন পসিবল অর নট, সো ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট। এটা আমাদের এক্সাম কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আসবে না, দ্য কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে যেটা আসবে হুইচ ইজ এক্সাম্পল 16 এবং এক্সাম্পল 16 এ আপনারা অলরেডি করেই ফেলেছেন, বাসায় যেহেতু যখন প্র্যাকটিস করেছেন সেটা করেছেন। সো এক্সাম্পল 16 এ কোশ্চেনটা একটু, এই যে এটা আমি একটু কোশ্চেনটা একটু রিরাইট করে দিই। কোশ্চেনটা হচ্ছে এরকম হবে যে আমি কোশ্চেনটা এমন দিব যে ফাইন্ড আউট দ্যাট ইজ পি স্কয়ার ইজ ইকুয়াল টু পি, মানে এখানে এরকম হয় না যে পি স্কয়ারের স্কয়ার করলে ভ্যালুটা সেম আসে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম বুঝতে হ্যাঁ পারছি। ম্যাম, স্কয়ার করলে হ্যাঁ, তো এখানে যেটা হয় যে পি স্কয়ারও যখন আমরা বের করি, যদিও আমরা মাল্টিপ্লিকেশন করেই আসি, যে ভেঙে ভেঙে করেই আসে, তারপর এটার অ্যান্সার হয়ে যায় পি, অর্থাৎ পি অরিজিনাল যে ম্যাট্রিক্সে ছিল সেই অ্যান্সারটাই আসে মাল্টিপ্লিকেশন করার। তা আমি হয়তো এরকম কোশ্চেন দিতে পারি। এবং এখানে আরেকটা জিনিস বের হয়, দ্যাট ইজ কিউ কিউব, যখন আমরা বের করছি এটার অ্যান্সার হয় একটা নাল ম্যাট্রিক্স। আমি হয়তো এরকম একটা কোশ্চেন দিতে পারি যে সরি টেক্সট লিখবো, আমি সিলেক্ট করে ফেলেছি, যে আমি এরকম একটা প্রশ্ন করতে পারি যে ফাইন্ড আউট, অর ফাইন্ড আউট না দিয়ে আমি হয়তো এখানে বলতে পারি যে প্রুফ দ্যাট, দ্যাট ইজ, আমি ক্লাস আজকে একটু পরে ছাড়বো যেহেতু আমি আজকে একটু ডিলেতে শুরু করেছি, কিউ কিউব ইজ ইকুয়াল টু 0, মানে নাল ম্যাট্রিক্স বোঝাচ্ছি, বুঝতে পারছেন? এরকম আমি একটা কোশ্চেন দিতে পারি। তো এই দুটো ম্যাট্রিক্স আমরা, মানে এখানে আমরা এক্সাম্পল 16 করব, এক্সাম্পল 16 থেকে আমরা এই দুটো বের করব যে পি স্কয়ার ইজ ইকুয়াল টু পি and কিউ কিউব ইজ ইকুয়াল টু 0। এই দুটো ম্যাথ আমরা করব, যেটা আমরা লাস্ট ক্লাসে অলরেডি প্র্যাকটিস, মানে বাসায় আমরা প্র্যাকটিস করার কথা, ওই জায়গা থেকে আমি আসলে কোশ্চেনটা এখানেই আসছি যে আমরা পি স্কয়ার ইজ ইকুয়াল টু পি ফাইন্ড আউট করবো আর কিউ কিউব ইজ ইকুয়াল টু 0 ফাইন্ড আউট করবো। এটা হবে এখানকার ম্যাথ কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে, অর্থাৎ এক্সাম্পল 16 এর দুটো ম্যাথই আসবে,
কিন্তু একটু ঘুরায় আসবে। একটা হচ্ছে প্রমাণ, একটা প্রমাণ করবেন যে এরকম যে পি স্কয়ার ইজ ইকুয়াল টু পি এন্ড কিউ কিউব ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ নাল ম্যাট্রিক্স, এভাবে আসবো। দেন এটা আমার খুব পছন্দের ম্যাথ, শো দ্যাট ইজ এবি ইজ ইকুয়াল টু বি। মানে এই ধরনের টুইস্ট খুব কম ম্যাথে পাওয়া যায়, যে এবি যখন এ টাইমস বি, অর্থাৎ আমি এ ম্যাট্রিক্সটাকে আগে নিব, বি ম্যাট্রিক্সটাকে পরে নিব, দেন এ ম্যাট্রিক্সের রোর সাথে বি ম্যাট্রিক্সের কলাম মাল্টিপ্লাই করব, আবার এ ম্যাট্রিক্সের রোর সাথে বি ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম মাল্টিপ্লাই করব, আবার ফার্স্ট কলামের সাথে থার্ড কলাম, এভাবে করে যদি যাই এবির যে ভ্যালু আসবে দ্যাট উইল বি আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স, দ্যাট মিন্স জাস্ট কর্ণ বরাবর ভ্যালু পাবো। ঠিক একইভাবে যখন আমি বি এ মাল্টিপ্লাই করবো তখন বি ম্যাট্রিক্সটা আগে হবে, দেন এ ম্যাট্রিক্সটা আসবে, সেক্ষেত্রে আমি এখানে একটা আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স পাবো। সো এখান থেকে এক্সাম্পল 16 এন্ড 17টা আমরা আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আনবো ম্যাট্রিক্স থেকে। আমরা কি ম্যাট্রিক্সের কোনোই অ্যাসাইনমেন্ট দিয়েছি? না ম্যাম, কোন ম্যাথ অ্যাসাইনমেন্ট কোনো দেই? জি ম্যাম। ডেফিনেশন থেকে কি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম না? ডেফিনেশন অ্যাসাইনমেন্ট তো দিয়েছি, হ্যাঁ হ্যাঁ ম্যাথ ম্যাম, থেকে ওইগুলো দিই। দেওয়া হয়েছিল। হ্যাঁ, তাহলে আজকে টাইটেল দিবেন হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন টাইটেল দিয়ে প্রথমে জাস্ট ওই ইনফরমেশনটা লিখে রাখবেন যে the column number of first matrix will be just equal the row number of second matrix, in that case is multiplication possible, এই কথাটা লিখে রাখবেন। লেখার পরে এক্সাম্পল 16 করলাম, 17 করলাম, এরপর আর এখান থেকে আমরা কোনো ম্যাথসে যাব না, আমরা একদম এক্সারসাইজে চলে যাব। এক্সারসাইজ থেকে আমরা ম্যাথ করব। আমরা সবসময় সাধারণত এক্সাম্পল থেকে করেছি, কিন্তু এটার জন্য ম্যাট্রিক্সের জন্য আমরা এক্সারসাইজটাকে আমি ফলো করব। আমাকে একটু সময় দেন, আমি এক্সারসাইজে যাচ্ছি। সো এক্সারসাইজে আমরা যেটা দেখতে পাচ্ছি, আর একটু আসি এক্সারসাইজে। এক্সাম্পল এক্সারসাইজে যে এক্সাম্পল 8, এটা হচ্ছে একটা অর্ডার। এখানে হচ্ছে এরকম অনেক ক্ষেত্রে এটা আমি সাধারণত ভাইভা কোশ্চেন গুলো এরকম হয় যে আমি হয়তো এরকম কিছু ম্যাট্রিক্স দেখাই, বলি ফাইন্ড আউট দ্য অর্ডার অফ দিস ম্যাট্রিসেস, সো অর্ডার জানতে চাই। বা আমি হয়তো অনেকগুলো ম্যাট্রিক্স দেখাই, বলি যে এগুলো হোয়াট কাইন্ড অফ ম্যাট্রিক্স আর দেম, এই ধরনের কোশ্চেনে যাই। তো এগুলো আমরা আসলে যাব না, আমরা এগুলা আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আসবে না। আবার আসি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আমার কোন পার্টটা থেকে আসবে, এই যে এক্সাম্পল 10 করছি, এই 10 থেকে 15 পুরো অংশটা হচ্ছে গিয়ে আমার কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আবার আসবে। আবারও বলছি, এই যে 10 to 15 যে অংশটা আমরা করছি পুরাটা হচ্ছে যা আছে সবগুলো আমরা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে করব, আমি প্রত্যেকটা সলভ করে দিব কিভাবে করব, তবে এগুলা আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট আসে। হ্যাঁ, এখানে বেশ অনেকগুলো ম্যাথ আসবে, এগুলা ধীরে ধীরে করবেন। তো প্রথমে যেটা আসি সেটা হচ্ছে গিয়ে a প্লাস বি, এটা বের করতে হবে। তো এখানে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে a b, এখান থেকে তো a প্লাস বি বের করা ইজি, মনে হয় না যে এখানে খুব বেশি অসুবিধা হবে আপনাদের বের করতে। এরপরে যেটা বললো যে আমাকে বের করতে হবে হচ্ছে গিয়ে সেকেন্ড ম্যাট্রিক্সটা। দেখি আমরা এখন এগুলা সলিউশনে যাচ্ছি। তো সেকেন্ড ম্যাট্রিক্সে দেয়ার ইজ এ ম্যাট্রিক্স হুইচ ইজ a ম্যাট্রিক্স, এটা দেওয়া আছে। এবার আসি এখানে দেখেন আই ম্যাট্রিক্স বলে একটা ম্যাট্রিক্স আছে। আমি যখন ক্লাসিফিকেশন পড়িয়েছি আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সটা তখন আসলে পড়াইনি, কজ ওটা তখন ওরকম দরকার হয় না। তো কোনো কারণে যদি আপনি এরকম একটা ম্যাট্রিক্স পান যেটা কর্ণ বরাবর ভ্যালু থাকবে, বাকি ভ্যালু গুলো হচ্ছে কি জিরো হবে, তখন সেটাকে আমরা এই যে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স বলে থাকি। আবারও বলছি, এটা কর্ণ বরাবর ভ্যালু থাকবে বাকিগুলো, এবং এটা অবভিয়াসলি যেহেতু কর্ণ বলছি তার মানে এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স হবে, অর্থাৎ রো নাম্বার আর কলাম নাম্বার সমান হবে। যেমন এই ম্যাট্রিক্সটা কিন্তু আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স হতে পারে না, কারণ ইট ডাজন্ট হ্যাভ এনি ডায়াগোনাল। হ্যাঁ, যেমন বি ম্যাট্রিক্স কে বলতে পারবো না। তো এরকম যখন আমার কর্ণ বরাবর ভ্যালু থাকবে এবং ভ্যালুটা 1 হবে, তখন সেটাকে আমরা আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স বলে থাকি। সো এখানে আমার একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স দেওয়া আছে এবং একটা জিরো ম্যাট্রিক্স দেওয়া আছে। আমাদের যেটা হেডেক থাকবে যে যখনই একটা অরিজিনাল ম্যাট্রিক্স দেওয়া থাকবে সেই ক্ষেত্রে কিছু লাগবে, সেই ক্ষেত্রে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স আমি যেটা নিব সেটা হচ্ছে গিয়ে অরিজিনাল ম্যাট্রিক্স এর অর্ডার ওয়াইজ হবে। Say for example here the original matrix is a 3/3 matrix. আগে বুঝি তারপরে আমরা কোশ্চেনে যাব। তো এখানে অরিজিনাল যে ম্যাট্রিক্সটা আমি নিচ্ছিলাম যে যেটার ভ্যালু দেওয়া আছে which is a matrix, এটা কিন্তু একটা 3/3 matrix, which means আমি যখন আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স নেব that will be a 3/3 matrix. আপনি বললেন যে ম্যাডাম যদি a ম্যাট্রিক্সটা 2/3 ম্যাট্রিক্স হতো তাহলে কখনোই সেখানে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স আসতো না।
কারণ আমরা দেখছিলাম যে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স হতে গেলে সেখানে হচ্ছে গিয়ে এটা স্কয়ার ম্যাট্রিক্স হবে এবং ডায়াগোনাল বরাবর ভ্যালু থাকে। তো যেহেতু এখানে আমার অরিজিনাল ম্যাট্রিক্সটা 3/3 ম্যাট্রিক্স, আমি আমার আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সটাকে 3/3 নিলাম এবং নাল ম্যাট্রিক্স একটা আমি নিয়েছি যেটাকে 0 দিয়ে ডিনোট করা হয়, সেটাকে আমি একটা 3/3 ম্যাট্রিক্স হিসেবে সাজিয়ে রেখেছি। এই যে এখন কথা হচ্ছে গিয়ে যদি ধরেন এখানে এই ম্যাট্রিক্স একটা 2/3 ম্যাট্রিক্স হতো এবং সেখানে আমার নাল ম্যাট্রিক্স বের করতে হতো, যে এরকম একটা 2/3 ম্যাট্রিক্স হতো এবং সেখানে আমার নাল ম্যাট্রিক্স বের করতে হতো, তাহলে কি ম্যাডাম আমি যে কোনো ফরম্যাটে নিতে পারতাম? হ্যাঁ, অবশ্যই নিতে পারতাম। তখন নাল ম্যাট্রিক্সের সাইজ হতো এতটুকু, যে এই যে 2/3 ম্যাট্রিক্স আমি বসাই দিলাম। তো আমরা কিন্তু চাইলে এগুলো করতে পারি, যেটা বলছিলাম। সো আমার I, A এবং 0 ম্যাট্রিক্স দেওয়া আছে, দেন দে আস্ক ইউ টু ফাইন্ড আউট, দ্যাট ইজ when you find out the a square minus 4a minus 5, এখানে 51 লেখা দেখে মনে হচ্ছে এটা 51, এটা আপনাদের বইয়ে ওই একই ভুল আছে, এটা 51 না, এটা হচ্ছে 5i। এই যে এই আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স এর i, ইটস নট 51। সো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i ইজ ইকুয়াল টু 0। আপনি বললেন না 0 কিভাবে? 0 মিন্স হচ্ছে the answer will be a null matrix। সো a স্কয়ার কিভাবে বের করব? সেম থিং এগেন, আমরা প্রথমেই আগে a টাইমস a বের করে নিব, সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা a স্কয়ার পেয়ে যাব। দেন ম্যাডাম 4a কিভাবে আসবো? একই জিনিস, প্রত্যেকটা এলিমেন্টকে a ম্যাট্রিক্সে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর প্রত্যেকটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্সে যা করলাম 4 দিয়ে মাল্টিপ্লাই করব। সো 1 টাইমস 4, এখানে 4 আসবে, 8 আসবে, 8, এইভাবে আমরা মাল্টিপ্লাই করব। ফাইনালি 5i which means আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স যিনি আছেন তাকে আমার হচ্ছে গিয়ে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যেটা আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যানসার হবে হচ্ছে 5 0 0 0 5 0 0 0 5, এভাবে আসবে। দেন তিনটা ম্যাট্রিক্সকে আমি একই রোতে নিয়ে আসব। সাপোজ আমি জাস্ট এটার জন্য একটা লাইন লিখে দেখাচ্ছি, আমার এটার অ্যানসার সম্পর্কে আইডিয়া আছে। সো এই ম্যাট্রিক্সের অ্যানসারটা মনে হয় এরকম আসে যে 9 8 8 8 9 8 8 8 9। মানে আমি যখন এই যে আপনার হচ্ছে কি মাল্টিপ্লিকেশন করব, a স্কয়ার বের করব, সেটার ভ্যালুটা মনে হয় এটা আসে, as far I remember। সো এটা থেকে যখন এই যে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i এটা বের করতে বলবে, তখন আমরা একটা স্ট্রেট লাইন নিব, মানে একটা একটা ম্যাট্রিক্স নিব এবং সেখানে প্রত্যেকটা এলিমেন্ট আগের মতো করে যে যোগ বিয়োগ করব। তো যেমন প্রথম কলামটা এরকম হবে যে 9 মাইনাস এখানে মনে হয় আসে 4 মাইনাস 5, না সরি 9 মাইনাস 5 মাইনাস 4, এরকম আসে। তারপরেরটা মনে হয় আসে হচ্ছে 8 মাইনাস 4 মাইনাস 4। তারপরেরটা মনে হয় আসে হচ্ছে গিয়ে 8 মাইনাস 4 মাইনাস 4, এভাবে করে, অর্থাৎ সেম এলিমেন্ট গুলোকে আমরা সেম জায়গা থেকে প্লাস মাইনাস যা করা দরকার করতে হবে এবং দেন ফাইনালি দ্য অ্যানসার উইল বি 0, এরকম একটা অ্যানসার আসবে। তো এইভাবে হচ্ছে তো সেম থিং দেখে আমি কিন্তু এখানে 9 minus 5 minus 4। আমি জাস্ট দেখানোর জন্য বলছি ম্যাথটা যদি আমরা করেই ফেলতাম তাহলে ভালোই তো। এটা হচ্ছে আমি দেখানোর জন্য বললাম, আমি একটু সময় স্বল্পতা আছে, আমি বাকি ম্যাথ গুলো বুঝাবো, তারপরে যদি আমার সময় থাকে তাহলে আমি এটা হয়তো একটু হলো করে দিব, কিছুটা অংশ হলো করে দিব, অ্যানসার গুলো বসায়, যেহেতু আমি অ্যানসার গুলো মোটামুটি মনে আছে, আমি ম্যাম এগুলো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট এগুলা সবগুলো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে কোনদিন আসবে। দিবেন? কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট এখন একবারে ফাইনালের আগে নিব, এর আগে আর আমি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট আপনাদের কাছ থেকে কালেক্ট করব না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে কি এইভাবে যখন অ্যানসার করবেন তখন দেখবেন যে ফাইনালি অ্যানসারটা 0 হবে। আমি যদি এখন সময় পাই, আগে আমি বাকি ম্যাথ গুলো নিয়ে আলোচনা করে আসি, দেন আমি সময় পেলে আমি হচ্ছে গিয়ে এটা করে দেব, 11 নাম্বারটা একবার হলো প্র্যাকটিস করব। আচ্ছা, এরপরে চলে আসি 12 নাম্বারে। 12 নাম্বারে যেটা হচ্ছে একইভাবে আমার a ম্যাট্রিক্স দেওয়া আছে এবং b ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে এখানে বলেছে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা প্রুফ করতে হবে। এখানে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে গিয়ে আমরা a প্লাস b বের করে নিব, a প্লাস b বের করে নিব। a প্লাস b বের করার পরে a প্লাস b এর ভ্যালু ধরেন আসলো 0, আমি জাস্ট ধরার জন্য বললাম, দেন সেটাকে আমি আসলে মাল্টিপ্লিকেশন করছি 0 টাইমস 0 এরকম, অর্থাৎ a প্লাস b যে ভ্যালুটা আসবে এখানে
সেই ম্যাট্রিক্সটাকে আমি আবার হচ্ছে গিয়ে আবারও সেম ম্যাট্রিক্সটা দিয়ে মাল্টিপ্লাই করব এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আমি আমার অ্যান্সারটা পেয়ে যাব। এখান থেকে আমার লেফট সাইডের অ্যান্সার আসবে। এবার আসে রাইট সাইডের অ্যান্সার কি। রাইট সাইডের অ্যান্সারের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে এ যেটা আছে সেটাকে এখানে যে ম্যাট্রিক্সটা আছে a টাইমস a দিয়ে a স্কয়ার বের করে নেব, একইভাবে b টাইমস b দিয়ে b স্কয়ার বের করে নিব এবং দুটাকে আবার সাম করলে আমার এখানে হচ্ছে গিয়ে a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু আসবে। এবং মজার ম্যাম ব্যাপার হচ্ছে কথা কি বুঝতে পারছি না। লেফট সাইডে রাইট সাইডে সমান হবে। আমার কথা আমার একটু নেট আনস্টেবল দেখাচ্ছে, এখন কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, দেন আসি 13 নম্বরে। 13 নম্বরে এখানে দেখেন এটা ওই যে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স আছে, যেহেতু আমার অরিজিনাল ম্যাট্রিক্স ছিল হচ্ছে গিয়ে 2x2 ম্যাম ম্যাট্রিক্স, 12 নাম্বারটা বুঝি নাই তো, এটা কথা বোঝা যায় না। ম্যাম 12 নাম্বারটা বুঝতে পারেন a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা ঠিক আছে, আবার বোঝাচ্ছি সমস্যা নেই। আমার যে কথা শোনা যাচ্ছিল আমি বুঝতে পারিনি। আচ্ছা, সো 12 নম্বরে যেটা হচ্ছে যে আমাকে এখানে a b ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে a প্লাস b হোল স্কয়ার বের করতে বলেছে। সরি, এখানে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমাকে এটা প্রুফ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে আমার আছে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তো এটা বের করার জন্য আমরা প্রথমে কি করব, a ম্যাট্রিক্সকে b ম্যাট্রিক্সের সাথে প্লাস করব, a প্লাস b টা বের করব। a প্লাস b টা বের করার পরে আমার যেটা হবে যে a প্লাস b যে ভ্যালু আসবে সেটাকে আবার মাল্টিপ্লাই করব, যে ওই ম্যাট্রিক্সটাকে আরেকটা ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই। সাপোজ ওইটা ভ্যালু আসলো যে 1 0 0 0 1, সো ওটাকে আবার 1 0 0 1 দিয়ে মাল্টিপ্লাই করে আমি a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে ভ্যালুটা বের করব। দেন রাইট হ্যান্ড সাইডে যখন আমাকে a স্কয়ার বের করতে হবে, a স্কয়ারের জন্য এখানে a ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেটাকে আমি হচ্ছে কি a টাইমস a সেখান থেকে আবার বের করে নেব। ঠিক একই ভাবে আবার b স্কয়ার বের করার জন্য b টাইমস b সেখান থেকে আমি b স্কয়ার বের করব। দেন আমি a প্লাস b দুটাকে সাম করলে আমার সেখান থেকে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, সেটাকে আমি সাম করলে সেখান থেকে কিন্তু আমি a প্লাস b হোল স্কয়ার এই ভ্যালুটা পেয়ে যাব। এভাবে হচ্ছে কি আমরা এখানে ম্যাথটা করব। এরপরে আসি হচ্ছে গিয়ে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এখানে আমার অ্যাজ ফার আই রিমেম্বার দুইটাই অ্যান্সারই হচ্ছে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স এর মতো আসে, সো অ্যান্সারটা তখন ইকুয়াল হয়। এরপর আমরা যাব হচ্ছে গিয়ে থার্ড নাম্বার যেটা ছিল, সরি 13 নাম্বার যে ম্যাথসটা। এখানে দেখেন যে এখানে অরিজিনাল ম্যাট্রিক্সটা হচ্ছে কি 2x2 ম্যাট্রিক্স, দ্যাটস ওয়াই আমার আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সটা কিন্তু 2x2 ম্যাট্রিক্স নিলাম এবং ডায়াগোনাল বরাবর ভ্যালুটা নিলাম 1। সেখান থেকে আমাকে প্রুফ করতে বলেছে যে a স্কয়ার ইজ ইকুয়াল টু 3a মাইনাস 2i। সো একইভাবে লেফট হ্যান্ড সাইডের জন্য আমি a স্কয়ার মানে a টাইমস a বের করে নিব, a টাইমস a বের করে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা পাবো। রাইট হ্যান্ড সাইডে 3a টাকে বের করার জন্য a ম্যাট্রিক্স যেটা আছে আমার সেটার সাথে আমি হচ্ছে 3 প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমি হচ্ছে 3 মাল্টিপ্লাই করব, যেমন 1 0 1 2 এটার সাথে আমি হচ্ছে কি 3 মাল্টিপ্লাই করব, করার পর একটা ভ্যালু আসবে। সেটা থেকে আবার আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স যা ছিল সেটার সাথে আমার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেখান থেকে হচ্ছে আমি 2i পাবো। এভাবে হচ্ছে কি আমি আমার রাইট হ্যান্ড সাইডের অ্যান্সার পাবো এবং a স্কয়ার ইজ ইকুয়াল টু 3a মাইনাস 2i সেই অ্যান্সারটা আমরা কিন্তু বের করে নিতে পারবো। তো লাস্ট থিং আমরা এখানে যেটা করতে যাচ্ছি, আচ্ছা আমি একটু ভুল বলেছিলাম, আমি 15 নাম্বার ম্যাথসটা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে যাচ্ছি না, আমরা 14 পর্যন্তই থাকবো। সো 14 নাম্বারে আসি। 14 নাম্বারে এখানে হচ্ছে গিয়ে এটা একটু বড় ম্যাট্রিক্স, এটা 3x3 ম্যাট্রিক্স আছে কিন্তু উল্টা পাল্টা ভ্যালু। এখানে দুইটা প্রুফ, যে আমরা পি স্কয়ারের যে ম্যাথটা করলাম এক্সারসাইজ 16 এ ওটার মতো, যে এখানে a স্কয়ার ইজ ইকুয়াল টু b এবং a কিউব ইজ ইকুয়াল টু i এরকম আসে। সো a স্কয়ার যেটা আছে অর্থাৎ a ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে a টাইমস a, এটা বের করলে আপনি সেখান থেকে a স্কয়ার পেয়ে যাবেন। মজার ব্যাপার হচ্ছে a টাইমস a যখন করবেন দেখবেন যে সেটা ভ্যালুটা জাস্ট b ম্যাট্রিক্স এর সমান হবে। আর a কিউব বের করব হচ্ছে কি a স্কয়ার, তো আগের ম্যাথস এর জন্য আপনি a স্কয়ার বের করেই নিয়েছেন, সেটার সাথে জাস্ট নতুন করে আবার একটা a ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করবেন, করলে a কিউব চলে আসবে। মজার ব্যাপার সেটা একটা আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স হবে, কিন্তু যেহেতু এখানে এটা একটা 3x3 ম্যাট্রিক্স, সো আপনার আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সটাও কিন্তু একটা 3x3 ম্যাট্রিক্স। সো এই আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সে যে 11 নম্বরে ম্যাট্রিক্সে যে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সটা ছিল সেটার মতো দেখতে হবে। তো এখন হচ্ছে কি, যেহেতু 11 নাম্বারটা একটু বড় ম্যাথস, আমি এটার কিছু অংশ সলভ করে দিচ্ছি যাতে আপনাদের অ্যাটলিস্ট আইডিয়া থাকে যে বড় ম্যাথস হলে সেক্ষেত্রে আসলে সলভটা কিভাবে করা যায়। আচ্ছা, এর মধ্যে সি আর হ্যান্ড রেজ করেছেন, তার কোশ্চেনের অ্যান্সার দিই, বলেন।
ম্যাম আমার কোশ্চেনটা অনেক আগে ছিল আর কি, কিন্তু করতে পারি না। আমার ম্যাম ওই যে এক্সাম্পল যে 16 এর যে পি স্কয়ার ওইটা নিয়ে এখনো কনফিউশন আছে ম্যাম। ওইটা আসলে আমি করেছি, কিন্তু আমি মানে আপনার কথাটা বুঝতে পারিনি যে মানে পি স্কয়ার ইকুয়াল টু পি তো হচ্ছে না ম্যাম, এই জন্য। আচ্ছা, পি স্কয়ার ইজ ইকুয়াল টু পি হচ্ছে না তো, ওকে, এক্ষেত্রে আপনারা জাস্ট পি স্কয়ার বের করে রাখুন। যদি পি স্কয়ার ইজ ইকুয়াল টু পি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, না হলে কোনো সমস্যা নেই। ওকে সো ম্যাম। এখন আমি এক্সারসাইজ আমাদের এক্সারসাইজে যে 11 নাম্বার, সেই ম্যাথসটা আমি কিছু অংশ সলভ করে দেবো। সো ম্যাথসটা এরকম ছিল যে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে একটু দেখে নিই, ভুলেই তো গেলাম ম্যাথসটা কি বলেছে। আচ্ছা, সেখানে আমাকে বলেছে যে a স্কয়ার মাইনাস 4a ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i ইজ ইকুয়াল টু 0। এটা আমাকে প্রুফ করতে হবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এভাবে প্রুফ করতে হবে। তো আমার মোটামুটি মনে আছে এই ম্যাথসটার অ্যান্সার গুলো কি, এজন্য আমি a স্কয়ারের ভ্যালুটা জানি বলে আমি এখানে লিখে ফেলছি। সো a স্কয়ারের ভ্যালুটা এরকম আসে যখন ম্যাট্রিক্সটা সলভ করব a টাইমস a দিয়ে, সেক্ষেত্রে a স্কয়ারের ভ্যালুটা আসে এরকম 9 8 8 এই ভ্যালুটা আসে। ঠিক আছে, a স্কয়ার যখন আমি বের করছি 988 এরকম একটা ভ্যালু আসে। দেন 4i যখন আমরা 4a যখন বের করছি, 4 এর ভ্যালুটা আসে হচ্ছে গিয়ে as per I remember 4 এর ভ্যালুটা যেটা আসে সেটা হচ্ছে এরকম যে এটা মনে হয় ভুলে গেছি যেটা মানে ম্যাম 0 ম্যাথটা আমরা ফার্স্ট থেকেই করি আপনার সাথে সাথে, তাহলে 4 বুঝতে একটু সুবিধা হয়। আমি খুব ভালো মতো জানি, আমি যদি আমি সাথে সাথে করা বলতে বুঝাইতে আপনারা কেউই আমার সাথে সাথে করবেন না, আমি একা করব, আপনারা জাস্ট দেখে দেখে তুলবেন, কেউ ম্যাথটা করে না, সাথে সাথে করার এক্সপিরিয়েন্স আমার আছে। ম্যাম যদি সাথে সাথে নাই করতে পারতাম তাহলে তো বোর্ডটা ধরতে পারতাম না। তাও ঠিক। আচ্ছা, তা আজকে এখানে স্টপ করি, নেক্সট ক্লাসে আমরা এই ম্যাথসটা সলভ করব। কারণ ম্যাম ঠিক আছে, ম্যাথ গুলোর মধ্যে অনেকটাই বোঝার আছে আর কি ম্যাম। হুম হুম হুম। কন্টিনিউয়াস ঠিক আছে, অ্যাসাইনমেন্ট ওকে, থেকে তাহলে আমরা নেই। আজকে তাহলে আপনারা হচ্ছেন গিয়ে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটা আগে করা শুরু করেন, আবার ওই যে একই কথা প্রবলেম গুলো বের হোক। নেক্সট ক্লাসে আমি যেটা করব তাহলে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট থেকে যদি কোনো প্রবলেম, যেহেতু এক্সারসাইজের কিছু ম্যাথস আপনাদের করতে হবে, সেটা আমরা হচ্ছে সলভে যাব, এবং মেইনলি আমি এই ম্যাথটা অর্থাৎ যেটা হচ্ছে 3টা স্টেপের 11 নাম্বার ম্যাথটা, যেটা এই ম্যাথটার আমি কিছু হলো অংশ করে দিব আপনাদেরকে। ওকে ম্যাম। ঠিক আছে, এটা করে দিব যাতে হচ্ছে গিয়ে আমরা অ্যানসার গুলো করতে পারি। তো এইভাবে হচ্ছে স্কোর এটাতে যাবে। তাহলে ম্যাম কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট আমাদের কোনটা কোনটা থাকলো? 11 থেকে 14। আর 16 17 ম্যাম। হ্যাঁ, 11 থেকে 14 এটা পুরোটা আসবে, সরি মাই মিস্টেক, 10 থেকে 14 এটা পুরোটা আসবে এক্সারসাইজ থেকে, একদম লাস্ট পেজ আপনাদের পিডিএফ ফাইল যেটা দিয়েছে ওটা লাস্ট পেজে আছে। 10 থেকে 14 সবগুলো ম্যাথে আসবে, আর ওই দিক থেকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের আন্ডার এগুলো, আর হচ্ছে কি এক্সারসাইজের এক্সাম্পল 16 and 17। এখন আমি একটু রিকোয়েস্ট করছি, যেহেতু আজকে থার্সডে সময় পাবেন, এর মধ্যে 5 দিন সময় আছে, এর মধ্যে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট করে ফেলবেন, যেগুলো পারবেন না সেগুলো আমার জন্য রেখে দিবেন, আমরা নেক্সট ক্লাসে ওই প্রবলেম সলভিং এ যাব। স্পেশালি 11 নাম্বারটা নিয়ে আমি যেহেতু কিছুক্ষণ ম্যাথ করব, 11 নাম্বারটা সলভ করার পরে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা সলিউশনে যাওয়ার পরে আমরা আসলে ম্যাট্রিক্সের বিজনেস ইমপ্লিকেশন দেখবো, বিজনেসে আমরা কিভাবে ম্যাট্রিক্স ইউজ করতে পারি সেটা দেখবো, যেটা আমাদের মেইন ফোকাসিং পয়েন্ট, এবং দেন আমরা ডিটারমিনেন্টে চলে যাব। ওকে ম্যাম। ওকে ঠিক আছে, ওকে ম্যাম। ওকে, আমি এখন আপনাদের সাথে রেকর্ডেড ভার্সনটা শেয়ার করিনি আগের ক্লাসের, আমার একটু ইয়া হয়ে গিয়েছিল, মানে রেকর্ডেড ভার্সনে কিছু জায়গা ক্র্যাক হয়ে গেছে, ওটা আমি একটু রিকভার করেছি, যেহেতু বেসিক ভার্সন থেকে নিয়েছি, তো ওটা আমি একটু ঠিক করে আমি দিয়ে দিব আজকালকের মধ্যে রেকর্ডেড ভার্সনটা, যেটুকু ক্র্যাক হয়ে গেছে ওটা তো আমার ফেলে দিতে হবে, ফেলে কাট করে মার্জ করে আমি আপনাদেরকে একটা ফাইলের মধ্যে মার্জ করে দিয়ে দিব। এটাই বলতে চাচ্ছিলাম, মানে দুইটা আলাদা আলাদা রেকর্ডিং আপলোড না করে একটা রেকর্ডিং আপলোড করব। লাস্ট ক্লাসের লেকচার 2টা ক্লাস হয়ে গেছে না, ওইটাকে একসাথে করে দেন দিব, এটা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে ভালো মিস। থাকবেন সবাই, ম্যাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। ম্যাম হুম ওই হুম যে স্বর্ণা আক্তার ম্যাম, ওর খুব অসুস্থ ম্যাম,
আজকে ক্লাসের জন্য জয়েন করতে পারে না ম্যাম, ও আচ্ছা রেগুলার ক্লাস আপনাদের করে। অ্যাটেন্ডেন্স আমি আজকে ম্যানুয়ালি নিয়ে নিয়েছি, মেইন কথা ম্যানুয়ালি নিয়ে নিয়েছি, এই জন্য আর আমি ওরকম কিছু বললাম না। আচ্ছা ঠিক আছে, সালমা সিক। হ্যালো ম্যাম, ম্যাম আমার অ্যাসাইনমেন্টের মার্কটা দেন না, আমি গ্রুপে বলছিলাম আপনাকে। বুঝি নেই। ম্যাম আমার অ্যাসাইনমেন্টের মার্কটা দেন নাই মিডের। অ্যাসাইনমেন্টের মার্কস আমি দিয়ে দিয়েছি। জি ম্যাম আমারটা দেন ওটা নাই, আসে নাই এজন্য ম্যাম। আমি বলছিলাম। শাহরিয়া ফাহিম, আপনি কি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন? জি ম্যাম আপনি ফাইলটাও এডিট করছেন এখানে দেখছি। আমি এডিট করছি কিন্তু মার্কস দেইনি। জি ম্যাম। আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে, সরি, তাহলে এটা মানে আমার মিস্টেক, আমি দেখছি, আমি এখনই দেখে পাঠাচ্ছি। হয়তো নেটওয়ার্ক ইরোর ছিল, আমি হয়তো নোটিস করিনি, আমি দেখছি। শাহরিয়া ফাহিম, ওকে, লাস্টে 46। আচ্ছা আমি দেখবো ফাহিম, ডোন্ট ওয়ারি। ফাইল যদি আপলোড করেন মার্কস পাবেন, মেইন কথা এটা। জি ম্যাম। কিন্তু যদি এখন আবার এমন হয় যে আপনি পরে আপলোড করেছেন, আপলোড মিস, ফাইল মিসিং, এগুলো সব ডকুমেন্টেশন থাকে, ওইটা না না ম্যাম হলে আগে আপলোড করা আছে। তাহলে পেয়ে যাবেন। আচ্ছা সরি, তাহলে আমার এন্ড থেকে প্রবলেম, আমি দেখছি। ঠিক আছে সবাই তাহলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে একটু রিকোয়েস্ট করবো যে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট গুলো করে ফেলি আমরা, তাহলে যাতে নেক্সট ক্লাসে প্রবলেম গুলো ধরতে পারি। আমি বই তো পিডিএফ ফাইল শেয়ার করে দিয়েছি, বই না থাকলেও তো সমস্যা দেখি না, বইয়ের যে চ্যাপ্টার গুলো আমি টাচ করবো সবগুলো কপি আপনাদের সাথে শেয়ার করা আছে। ম্যাম নাইমুল আজকে দিয়ে দিও, হ্যাঁ। রুমের মধ্যে ম্যাম রুলটা দেই নাই ম্যাম, অ্যাটেন্ডেন্সে ও প্রবলেম হবে। অ্যাটেন্ডেন্স আমি না আমি অ্যাটেন্ডেন্স ম্যানুয়ালি নিয়ে নিয়েছি, আমি আমার মতো করে নিয়ে নিয়েছি। আপনারা তো বেশি স্টুডেন্ট, 28 জনের নাম আমার মেমোরাইজ হয়ে গেছে, কোন 28 জন ক্লাসে আসেন দেখে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি মাঝখানে। আচ্ছা ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ম্যাম, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ম্যাম, ভালো থাকবেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।